দীর্ঘশ্বাস বের হয়, যখন তার দু চোখের নোনা জল মাটির ধুলোয় মিশে যায়, তখন সেই আরশের অধিপতি চুপ করে থাকেন না। আসমান আর জমিনের মাঝে কোনো পর্দা থাকে না সেই ব্যথিত হৃদয়ের দোয়ার জন্য। আজ আমি আপনাদের এমন এক বুক চেরা কান্নার কাহিনী শোনাব, যা শুনলে আপনার হৃদয়ে কাঁপন ধরবে এবং আপনি বুঝতে পারবেন মজলুমের চোখের পানি কতটা শক্তিশালী আর জালিমের পতন কতটা ভয়াবহ হতে পারে। অনেক আগের কথা, এক শান্ত স্নিগ্ধ গ্রাম ছিল। সেই গ্রামের এক কোণে একটা ছোট কুঁড়ে ঘর। সেই ঘরে বসবাস করতেন এক বৃদ্ধা বিধবা মা। তার আপন বলতে দুনিয়ায় আর কেউ ছিল না। কেবল ছিল এক টুকরো ভিটে মাটি আর তার একমাত্র সম্বল একজোড়া দুম্বা। এই এক টুকরো জমিই ছিল তার বেঁচে থাকার আশা, তার স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতি। বৃদ্ধা প্রতিদিন সেই জমিতে কাজ করতেন, পরম মমতায় তার ফসলের যত্ন নিতেন। তার দিনগুলো কাটত আল্লাহর ইবাদতে আর সেই মাটির টানে। তার জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু মনের দিক থেকে তিনি ছিলেন অনেক ধনী, কারণ তার অন্তরে ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। বৃদ্ধার ছোট ঘরটির পাশেই ছিল বিশাল এক অট্টালিকা। সেই অট্টালিকাটি ছিল গ্রামের প্রতাপশালী এক জমিদারের। জমিদারের ধন সম্পদের শেষ ছিল